আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি টপ ফরওয়ার্ড কেক ডেকোরেশন টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবে হুইপ ক্রিমে পারফেক্ট টুকটুকে লাল কালার নিয়ে আসার সিক্রেট কিছু টিপস। এই কেকটা ছিল চকলেট কেক, আর এই চকলেট কেকের বেসটা আমি কিভাবে তৈরি করেছি সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। এখন বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা এক জায়গায় স্থির থাকবে, সরে যাবে না। এবার কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখানে চকলেট গানাশের পরিবর্তে সুগার সিরাপও ব্যবহার করা যাবে, তবে চকলেট কেকের ক্ষেত্রে সুগার সিরাপের পরিবর্তে চকলেট গানাশ ব্যবহার করলে কেকের স্বাদটা বেশি ভালো আসে। এখন কেকের উপরে ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব। ক্রিমটা সমান করা হয়ে গেলে কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। আর ঠিক একই প্রসেসে সবগুলো কেকের লেয়ার কমপ্লিট করে কেকটাকে ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে নিলে কেকের গুঁড়িগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। লাস্টে যখন আপনি ফিনিশিং দিবেন তখন এই কেকের গুঁড়িগুলো ক্রিমের মধ্যে চলে আসবে না, এতে করে ফিনিশিংটা একদম স্মুথ হবে। কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেছে। এখন এটা নর্মাল ফ্রিজে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে খুব ভালোভাবে ক্রিমটাকে সেট করে নিতে হবে। এবার কেকের উপরের ফাইনাল ফিনিশিংটা দেওয়ার জন্য লাল কালার ক্রিম তৈরি করে নিব। প্রথমেই হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নিতে হবে, সেই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট চকলেট। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হুইপ ক্রিম। হোয়াইট চকলেট গানাশ তৈরি করার ক্ষেত্রে চকলেট এবং হুইপ ক্রিমের পরিমাণটা হবে 2:1, অর্থাৎ যতটুকু পরিমাণ চকলেট ব্যবহার করতে হবে তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করতে হবে। এবার এই চকলেটটাকে মেল্ট করার জন্য একটা বাটির মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে নিচ্ছি। এখন এই চকলেটের বাটিটা গরম পানির উপরে বসিয়ে দিব। এবার স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে চকলেটটা ভালোভাবে মিশিয়ে নিব, যেন চকলেটটা একটুও গোটা না থাকে। এখন বাটিটা উঠিয়ে নিচ্ছি এবং এই চকলেটটা কিন্তু খুবই গরম। এই গরম চকলেট কখনোই ক্রিমের মধ্যে অ্যাড করা যাবে না, তাহলে চকলেটের গরমে ক্রিম গলতে শুরু করবে। তাই যখন চকলেট গানাশ রুম টেম্পারেচারে চলে আসবে কিন্তু জমাট বেঁধে যাবে না, ঠিক সে পর্যায়ে ক্রিমের মধ্যে অ্যাড করতে হবে। কালার মেশানোর ক্ষেত্রে কখনোই চকলেট গানাশের মধ্যে কালার মেশাবেন না। অনেক সময় দেখা যায় চকলেট গানাশের মধ্যে কালার মেশালে চকলেটটা দলা পেকে আসে, আর এই চকলেটটা ক্রিমের মধ্যে যদি দিয়ে বিট করেন তাহলে কিন্তু ক্রিমের মধ্যে মিশবে না, গুটি গুটি হয়ে থাকবে। তাই প্রথমে চকলেট গানাশটা ক্রিমের মধ্যে মিশিয়ে নেবেন, তারপরে ক্রিমের মধ্যে কালার মেশাবেন। এবার বিটার দিয়ে শুধুমাত্র 1 মিনিটের জন্য বিট করে নেব, তাহলে চকলেট গানাশটা ক্রিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার এই ক্রিমের মধ্যে সাদা কালার মিশিয়ে নেব। হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করার কারণে ক্রিমটা নরম হবে না এবং সাদা কালার ব্যবহার করার কারণে ক্রিমটা আরও বেশি সাদা হবে। সাদা কালারের উপর যে কোনো কালার খুব সহজেই ফুটে ওঠে, সেজন্য লাল কালারটা খুব দ্রুত ফুটে উঠবে। যদি হাতের কাছে সাদা কালার না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, সেই ক্ষেত্রে টুকটুকে লাল কালারের পরিবর্তে কালারটা একটু ডার্ক হবে। এবার যে পরিমাণ ক্রিমের মধ্যে লাল কালার মেশাবো ততটুকু ক্রিম আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রেডম্যান ব্র্যান্ডের সেমি জেল কালারের রেড কালারটা। ক্রিমে কালার মেশানোর ক্ষেত্রে সবসময় অয়েল বেস অথবা জেল কালার ব্যবহার করবেন, ওয়াটার বেস কালার কখনোই ব্যবহার করবেন না। ওয়াটার বেস কালার ব্যবহার করলে ক্রিমটা নরম হয়ে যাবে। এবং কালার মেশানোর ক্ষেত্রে কখনোই ইলেকট্রিক বিটার ব্যবহার করবেন না, কারণ ইলেকট্রিক বিটারের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ফর্মে পরিণত করা। বিট করার কারণে কালারটা হালকা হয়ে যায়, ফলে পারফেক্ট কালার নিয়ে আসার জন্য পরিমাণে বেশি কালার ব্যবহার করতে হয়। আর বেশি কালার ব্যবহার করলে ক্রিমের স্বাদটাও নষ্ট হয়ে যায় এবং ক্রিমটাও নরম হয়ে যায়। তাই সবসময় স্প্যাচুলা দিয়ে আলতো হাতে কালারটা মিশিয়ে নেবেন। আমার কালার মেশানো হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলাতে কিছুটা ক্রিম নিয়ে উল্টাভাবে ঝাঁকুনি দিলেও ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কালার মেশানোর পরেও কিন্তু ক্রিমটা একটুও নরম হয়নি। এবার এই ক্রিমটা সেট হবার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। তাহলে ক্রিমটা আরেকটু স্টিফ হবে এবং কালারটা এখন যেরকম দেখতে পাচ্ছেন তার থেকে আরেকটু ডিপ হবে। কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কেকের উপরে লাল কালার ক্রিমের পাতলা একটা লেয়ার দিব। আর ক্রিমের লেয়ারটা কতটা পাতলা করে দিচ্ছি সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কেকের ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে।
এখন কেকের উপরে ডিজাইন করার জন্য সামান্য একটু ব্লুবেলের হোয়াইট চকলেট ডাবল বয়লার প্রসেসে আমি মেল্ট করে নিয়েছি। এখন এই মেল্ট করা চকলেটের মধ্যে সামান্য একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখন এই চকলেটটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এবং পাইপিং ব্যাগের মাথা সামান্য একটু কেটে নিয়েছি। এবার কেকের উপরে ডিজাইনটা করে নিচ্ছি। কেকের উপরে ডিজাইনটা করার সময় চকলেটটা অতিরিক্ত গরম হওয়া যাবে না, তাহলে চকলেটের গরমে কেকের ক্রিমটা গলে যাবে এবং চকলেটটা ঠান্ডাও হওয়া যাবে না, তাহলে চকলেটটা জমে যাবে, তখন ডিজাইনটা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আবারও চকলেটটাকে মেল্ট করে নিতে হবে, তারপর ডিজাইনটা করতে হবে। তাই চকলেটটা মাঝামাঝি পর্যায়ের গরম হতে হবে। কেকের উপরে ডিজাইনটা করার সময় যখন আমি ফুলের পাপড়ি তৈরি করব, একটা পাপড়ি তৈরি করার পরে একটা তুলির সাহায্যে একটু ডিজাইন করে নিব। আর এই কাজটা চকলেটটা মেল্ট থাকা অবস্থাতেই করতে হবে, কারণ একটু পরে চকলেটটা জমাট বেঁধে যাবে, তখন আর এই কাজটা করা যাবে না। আর ঠিক একইভাবে কেকের উপরে সম্পূর্ণ ডিজাইনটা করে নিব। এখন কেকের উপরে যেই ডিজাইনটা করলাম তার উপরে গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করার জন্য একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে গোল্ডেন ডাস্ট নিয়ে নিব। একটু বেশি ডাস্ট পড়ে গেছে, কিছুটা পরিমাণ উঠিয়ে নিচ্ছে, আর যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই নিব। এবার এই ডাস্টের মধ্যে অয়েল অ্যাড করব। অয়েলটা আমি একবারে বেশি পরিমাণে দিব না, অল্প অল্প করে দিব এবং মিশাতে থাকবো। গোল্ডেন ডাস্টের এই মিশ্রণটা খুব বেশি পাতলা হওয়া যাবে না এবং খুব বেশি ঘনও হওয়া যাবে না। খুব বেশি পাতলা হলে গোল্ডেন ডাস্টের কালারটা ফুটে উঠবে না এবং খুব বেশি ঘন হলে অ্যাপ্লাই করাটা মুশকিল হয়ে যাবে। তাই গোল্ডেন ডাস্টের এই মিশ্রণটা মিডিয়াম পর্যায়ের হতে হবে, যেন কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করলে সেটা খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। এটা ঠিক কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বাটির সাইডে আমি একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাটির সাইডটা কত সুন্দরভাবে কভার করে নিয়েছে। এখন কেকের উপরে যে ডিজাইনটা করেছিলাম তার উপরে একটা তুলির সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। কেকের উপরে ডিজাইন করার জন্য এখানে শুধুমাত্র চকলেটটাই ব্যবহার করেছি, কোনো রকম হুইপ ক্রিম ব্যবহার করিনি, কারণ কেকের উপরে ডিজাইনটা করার পরে চকলেটের উপরে আমি গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করব, তাই শুধুমাত্র চকলেট ব্যবহার করতে হবে। আর এই ধরনের কাজের ক্ষেত্রে চেষ্টা করবেন চকলেটের সঙ্গে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে, তাহলে গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করলে গোল্ডেন কালারটা খুব সহজে ফুটে উঠবে। নিচের অংশটা কিছুটা ফাঁকা রেখেছি, কারণ টপ ফরওয়ার্ড কেকের ক্ষেত্রে নিচের অংশটা কেটে ফেলতে হয়। এবার এই কেকটাকে খাড়াভাবে বসিয়ে দিতে হবে, আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে। কোনোভাবে যদি আপনার কেকটা পড়ে যায় তাহলে সম্পূর্ণ ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে, তাই কাজটা খুবই সাবধানে করবেন। আর কেকটাকে বোর্ডের উপরে বসানোর আগে সামান্য একটু ক্রিম লাগিয়ে নেবেন, তাহলে কেকটা ভালোভাবে সেট হয়ে থাকবে। এবার কেকের পিছনের অংশটা রেড কালার ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। ক্রিমটা লাগানোর সময় খুব বেশি চাপ দিয়ে ক্রিমটা লাগাতে যাবেন না, সেই ক্ষেত্রে কেকটা সামনের দিকে পড়ে যেতে পারে, তাহলেও কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন কেকের উপরে গোলাপ ফুল বসানোর জন্য আমি ফুল তৈরি করে নিব। গোলাপ ফুল তৈরি করার জন্য আমি যে রোজ নজেলটা ব্যবহার করেছি, এই রোজ নজেলের কোনো নাম্বার নেই, এটা লোকাল একটা রোজ নজেল। প্রথম যখন আপনি গোলাপ ফুল তৈরি করতে যাবেন তখন হয়তো পারবেন না, কিন্তু প্র্যাকটিস করতে করতে একসময় পারবেন। আমিও একসময় পারতাম না, এখন আলহামদুলিল্লাহ পারি। গোলাপ ফুলটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটা কেকের উপরে বসিয়ে দিচ্ছি। এখন নন এডিবল ছোট এবং বড় সাইজের কিছু গোল্ডেন কালার বল টপার এবং পাতা কেকের উপরে বসিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।